লিখে ধরে আমি দিলাম। এখন ঠিক এই অ্যালাইনমেন্ট হলো যে আমাদের লেখাটাকে আমরা নিয়ে আসি, লেখাটাকে আমরা এক ফন্ট ছোট করে দিই, 19 আছে 20 আছে 19 করে দিলাম। এখন দেখেন তো কে বলতে পারবেন, দেখেন আমাদের হলো যে ফন্টটাকে 20 এ রাখি, কে বলতে পারবেন যে এই লেখাটাকে ঠিক আমরা স্কেল অনুযায়ী আনতে কি করতে হবে? এই লেখাটা হলো যে আমাদের এই রুলারের একটু বাইরে চলে গেল না, এখন এই বরাবর আনতে আমাদের কি করতে হবে? হ্যাঁ, লেটার স্পেসটা আমরা কমাই দিলে হচ্ছে। এখান থেকে আমরা যে লেটার স্পেসিংটা কমিয়ে দিলে হচ্ছে, মানে আর একটু বাকি আছে। এই যে দেখেন এই বুঝে গেছে ব্যাপারটা? এবার এই জিনিসটাকে আমরা এবার পুরোটাকে ধরি আর একটু নিচে নামিয়ে দিই। এই রাখলাম। এখানে হলো যে না আর একটু নিচে নামাই, কারণ কি দেখেন আমাদের টার্গেট থাকবে, হ্যাঁ আমাদের টার্গেট থাকবে কি যেন এই যে এই অ্যালাইনমেন্ট আমরা রাখবো, কিন্তু এখন যদি এখান থেকে আবার লিখি তাহলে এটা আমার পুরো টপ বর্ডারে লেগে যাচ্ছে না, এই জন্য আমরা এটা আর একটু নিচে নামাই। এখানে কি দেওয়া যায়? কন্টাক্ট ডিটেইলস না? এর আগে আমরা আরেকটা কাজ করি কি, এখানে আমরা একটা কাজ করি, দেখেন আমি এখানে একটা কি নিলাম, সিঙ্গেল রো নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, হোয়াইট কালার দিলাম। এখন দেখেন ইয়েটা হয়ে গেছে বেশি, আমরা এখানে একটা আমি যদি এখন যদি চাই এখানে একটা হাইট নিব কিনা 6 পিক্সেলের একবার এক্সাক্ট 6 হাইট অনুযায়ী একটা সিলেকশন নিব। এখন আমরা এটার জন্য কি করব দেখেন, এই যে এখানে স্টাইল নামে একটা অপশন আছে না, এখানে যে আমরা ফিক্সড সাইজ দিয়ে দিলাম, কি ফিক্সড সাইজ, ফিক্সড সাইজে যে আমরা উইডথ সাপোজ এখন হলো যে দিলাম যে 400 পিক্সেল, হাইট দিয়ে দিলাম তাহলে কত, হাইট দিয়ে দিলাম 6। মানে আমরা ফিক্স সাইজের কোন সিলেকশন যদি নিতে চাই তাহলে স্টাইলে যে ফিক্স সাইজ করে এখানে হলো আমরা সাইজটা দিয়ে দিব। এখন আমরা এখানে ক্লিক করলাম, তাহলে কি আমরা এক্সিট কি একটা ইয়ে পেলাম, সিলেকশন পেলাম, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে হোয়াইট একটা কালার দিলাম। এখন অবশ্যই হলো যখন আমাদের এই কাজটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে আবার নরমালে চলে আসবো, নাহলে আমরা পরে যতবারে সিলেকশন নিব আমাদের এই সিলেকশনটাই চলে আসবে। এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখন চাইলে এটার উইডথটাকে আমরা বাড়াইতে পারি না, এডিট ফ্রি ট্রান্সফর্ম একটু বড় করি, এখন এখান থেকে জাস্ট হলো যে আমরা উইডথটাকে একটু যেটুকু দরকার বাড়িয়ে দিলাম, এন্টার দিয়ে বের হলাম। রাজু এখানে কি লিখতে বলছিলেন? অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই না, এখানে ধরো আমরা একটা কন্টাক্টস দিয়ে দেই,
এটা তো আমরা এই যে এখানে হলো যে যেহেতু এই যে এখানে আমরা দিব, কারণ যেহেতু হলো যে আমাদের এত টেক্সট, কিন্তু এখন আমরা কি কি টেক্সট লিখবো এত কিছু জানি না, ঠিক না? এখানে লিখবো সুন্দরী প্রতিযোগিতা, না? ঠিক যদি হলো যে আপনারা যদি ওরকম ভাবে করতে পারেন, ওদের যদি পছন্দ হয়, 5 বছর পরে এই যে দেখেন, এখন হলো যে আমরা যতবারে টেক্সট লিখতেছি না, আমরা টেক্সটের এখানে একটা লেটার স্পেসিং এর জন্য একটা গ্যাপ দিচ্ছি না, এটা কিন্তু পেয়ে যাচ্ছে। সেজন্য অবশ্যই যে টেক্সটের উপর আমরা এই লেটার স্পেসিংটা হলো যে অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু এটা আমাদের চেঞ্জ করতে হবে। 0 করে দিলাম, টেক্সটটা 0 করলাম। এখন এখানে এসে আমরা এটা এই অ্যালাইনমেন্ট অনুযায়ী রেখে দিলাম। রাজুর নাম্বার কত? কি +8880? সবাই নাম্বার দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। 1922 92 28 কি 9544 দিয়ে দিলাম। জান মাহফুজ, আপনি বুঝেন না কেন? আপনি হলো যে ও হলো যে আপনার হলো যে ম্যানেজার, আপনি হলো বস, বসের নাম্বার কি দেওয়া যায়? বুঝেন নাই? বসের নাম্বার তো দেওয়া যায় না। তো এটা হলো, এখন দেখেন আমরা হলো যে যেই কারণ হলো যে জিনিসটি ইয়ে করা, আমরা কিন্তু হলো যে একটু এটাকে একটু ঠিক করি, এটাকে আর একটু নিচে নামাই দিলাম। আপনারা কিন্তু সবাই মনোযোগী, আপনাদের মনোযোগ না থাকলে আমারও কিন্তু মনোযোগ নড়ে যাবে। এখন দেখেন, এখন আমরা কি চাইলে এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি? রাইট বাটন, সবাই দেখেন একটু গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করতেছি। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে গেলাম, এটা গ্রেডিয়েন্টটা। তো হলো যে এখান থেকে আমরা এই কালারটা রাখলাম, কালার কোডটা আমি একটু কপি করলাম, সেম কালারটাই দিলাম, উপরে রাখলাম আমরা হলো যে এই কালারটা, পিঙ্ক কালারটা, নিচের কালারটা আমরা একটু ডিপ করে দিচ্ছি। এখন কালারটা দেখতে হলো, দেখছেন আরো ভালো লাগতেছে। এর আগে একটু একবার সলিড একটা কালার ছিল, ভালো লাগতেছিল না। ওকে ওকে ওকে, ঠিক সেম ভাবে এটা তো আমরা এরকম একটা কালার অ্যাপ্লাই করে ফেলি। গ্রেডিয়েন্ট ওভারলে গেলাম, এখান থেকে দেখেন আমরা তখন কালার কোডটা হারাই ফেলছি না, আসলে কালারটা কি। তো আমরা এখানে কি করি, উপরটার মধ্যে কি করি দেখেন, এই যে এখানে কিন্তু আমাদের কালারটা রয়ে গেছে না, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি আমরা কালারটা কি পাইছি, দেন ওকে, এই স্লাইডটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে আমি কালারটা নিয়ে আসলাম। এবার ঠিক এই কালার একটু আমরা ডিপ কালার দিয়ে দিচ্ছি, না হালকা কালার দিচ্ছি, ওকে, দেন ওকে। আমি কি চাইলে এটাকে এখন রিভার্স করতে পারি?
হ্যাঁ, এই যে এখান থেকে আমি রিভার্স করে দিলাম, মানে কি ডিপটা নিচে দিলাম আর লাইটটা উপরে দিলাম, ঠিক আছে। দেন ওকে, হলো যে দেখেন এই যে এই ইয়েটা একটু বেশি বড় হয়ে গেছে, কলাসটা একটু আমরা একটু ছোট করি। ছোট করলাম। এখন এখানে হলো যে আমরা আমাদের ভেনু টেনু কি আছে সব আমরা দেই। ভেনু, এখন দেখেন এই আমি ভেনু লেখার পরে এখানে ভেনু দিলাম কি কি দিব, আমার অ্যাকাউন্ট এই দেখেন। এখন বলেন তো এই ভেনু আর এখানে যে মাঝখানে গ্যাপটা এটা কমানোর জন্য আমরা কি করব, লাইন হাইট পুরোটা সিলেক্ট করলাম, দেখছেন আপনারা কাজ করেন না, প্রমাণ পাওয়া যাচ্ছে। অটোতে গেলাম, এই যে এই লেখাটা আমি সেন্টারে দিলাম, ঠিক আছে। ফন্টটা এখন বেশি বড় হয়ে গেছে, ফন্টটাকে ধরে আমরা আরেকটু ছোট করি। এই ভেনুটাকে ধরে আমরা একটাকে হেডফোন দিব, আর নিচেরটাকে হলো যেমন নিচেরটাকে যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেখি। দেখেন কালারটা আমাদের কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক না। এখানে তাহলে আমরা ব্ল্যাক কালার দিলাম, ওকে। ভেনুর পরে আসবে কি ডেট, এটা কোনো ম্যাটার না, কে বলছে আপনাকে প্রথমে ডেট হবে, এটা ভুল ধারণা আপনার। তাহলে ডেট, ডেট দিলাম আমরা কবে, কালকেই দেই। এখন এটাকে ধরে আমরা আবার হ্যাঁ কালকে আমরা রাত্রে যাব, ঠিক আছে, ক্লাস টাস করে সবাই একসাথে হবো, করে সবাই একসাথে যাবো। এই যে এখানে বন্ধ, সেজন্য ডেটের পর আমরা দিলাম যে টাইম দিলাম AM থেকে PM পর্যন্ত, ঠিক আছে। উপর এই যে আমি এই যে এই ফন্টের এই কালারটা, এই ফন্টটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম যে এই কালারটাকে কি করছি কপি করছি, বুঝছেন। তো এখানে ব্ল্যাক কালার ছিল না, এটাকে সিলেক্ট করে এখানে এসে আমি ব্ল্যাক কালার এখানে এই কালারটা পেস্ট করে দিলাম, ওকে, বুঝে গেছে। আর কি এই রাখলাম বাতাসা না, ভালো বলছেন। এখন এটাকে আমরা আরেকটা কাজ করি, দেখি আর কিছু করতে পারি কিনা। আর বাবা দিলে তো অনেক কিছুই দেওয়া যায়। না কেন, এখানে আমরা হলো যে আরেকটা লিখি, একটা লেখা লিখি PKSF থার্ড বেস প্রেজেন্ট,
প্রেজেন্স বাই প্রেজেন্টস ফ্যাশন উইক 2015 উপরে, হ্যাঁ সেটাই তো এখন আর সিস্টেম করতেছি। দাঁড়ান, এই কাজগুলো যেন ইলাস্ট্রেটর করলে ভালো হয়। হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাই। আর একটু বাঁক হইলে ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে না? বেশি হয়ে গেছে। অনেক দূরে দূরে মনে হয় এই রাখলাম। এটার সাথে তোর ফোনটা যে ইয়ে হবে না, ছোট হয়ে যাচ্ছে। এখন ফোনটা আর একটু বড় করা যায় না? কি ভালো লাগার দরকার না, কাজ করতে পারলে এই এখানে প্রেজেন্স লিখি। প্রেজেন্ট বাই লিখতে হয় না ভাই। কি ব্যাপার? মাফ করো। এটা কি হলো? কাজটাই অফ হয়ে গেল। আপনারা একটা কাজ করার সময় খুব শুনুন, আমি একটা কথা বলি, আমি যেমন দিচ্ছি আপনি করবো, এমনি দেখবেন। পরে যদি আপনাদের যদি মন চায় যদি যে এটা এরকম করতে হবে এরকম করতে হবে, এটা আপনারা আপনাদের মতো করবেন। না কেমন বিরক্ত লাগতেছে, কাজটা এত কষ্ট করে করলাম। রেকর্ড দোয়া করেন এখন ব্যাকআপ থাকে কিনা। ব্যাকআপ হ্যাঁ থাকার কথা। এটা দিলাম না।
আমরা একটু ব্রাশ করে দিই, আমি একটু ব্রাশ করলাম। ঠিক আছে, এই ব্রাশটা হলো যে আপনারা হলো জাস্ট, আমি পরে আপনাদের দেখিয়ে দিব। হ্যাঁ, ব্রাশটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো এরকম একটা কাজ করা যাবে না? শুনেন কবির, সবকিছুর মধ্যে হয় নেগেটিভ নাকি পজিটিভ? বি পজিটিভ। আপনি যদি প্রথমে যদি নেগেটিভ হয়ে যান তাহলে কেমন হবে? আমার এত পজিটিভ হইতে বলে নাই। আমি কিন্তু দেখি বলছি এটা একটু লেন্দি স্যার। হ্যাঁ, একটু লেন্থি। এই জন্য দেখেন আমি কিন্তু হলো যে ডিজাইনিং কিছু যাতে যাই না, কি জন্য? কারণ আমিও হয়ে যে, কারণ আপনার একটা ডিজাইন করার সময় কখন কোন পাশ থেকে কোন পাশে যাইতে হয়, আসলে এই ব্যালেন্সটা সিকোয়েন্সটা মেনটেন করে বোঝানো একটু টাফ হয়ে যায়। তবু একটা জিনিস কেন দেখাচ্ছি, এই কিন্তু শুধু হলো আপনাদেরকে টুলসই দেখা যাচ্ছে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই দেখাচ্ছি না। এই জন্য জাস্ট একটা কাজ করে দেখালাম যে আসলে কাজগুলি কিভাবে হয়। আপনারা কাজটা কিন্তু হলো যে, শুনেন, কাজটা হলো যে মেন